এই যে দেখো, আজকে আমি কি রান্না করব দেখেছো? এটা হচ্ছে ছোট ছোট বেলে মাছ, একদম ছোট না, দেখো অনেকটাই বড়। এখানে 800 গ্রাম বেলে মাছ আছে। এই বেলে মাছ চচ্চড়ি কী করে আমি রান্না করি দেখো। আজকে রান্নায় এটাই আমার, সাথে থাকো। এই যে দেখো, আমি তেল দিয়ে দিছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখো, এখানে দুটো দুটো পেঁয়াজ আছে কাটা। এই যে আমি এখন এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। এই যে দেখো, একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজলাম, এরকম বেশি হবে না, এইটুকু হলেই হয়ে যাবে। এখন এর ভিতরে আমি ঝাল দিয়ে দেবো। এই যে দেখো, অনেকগুলো ঝাল কেটে রাখি, তো এর ভিতরে যেমন ঝাল খাবো আমি ঠিক তেমনভাবে ঝালটা দেব, বেশি দেব না। আর এগুলো রেখে দেব, তোমরা যেমন ঝাল খাও তেমন দিবা। আমরা থাকি খুলনার মানুষ, তো আমরা থাকি খুলনায়, তা আমাদের তো একটু ঝাল বেশি খাওয়াই লাগবে। একটু ঝাল ঝাল তরকারিতে না হলে আমার ভাল লাগে না। এখন এর ভিতরে দেখো, আমি আদা রসুন ধনিয়া জিরে একসঙ্গে বেটে রাখি ফ্রিজে, এখান থেকে 1 চামচের মতন এর ভিতরে দিয়ে দেবো। এই যে আমি এই দিয়ে উঠালাম খুন্তি দিয়ে, এই যে 1 চামচের মতন দিয়ে দিলেই হবে। এই বেশি দিতে লাগবে না। এখন এর ভিতরে আমি একটু হালকা জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি না। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেমন চচ্চড়ি হবে, যতটুকু মাছ সেই আন্দাজ করে 1 চামচ লবণ দিয়ে দিলাম। সেইভাবে দিতে হবে। আধা কেজি মাছ তো অল্প হয়, সেইভাবে সব কিছু দিতে হবে। আর এখানে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো। এখন এইটা তেল ফোটা পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে। এই যে দেখো, আমি যতটুকু জল দিছিলাম সে জলটুকু নাই। এই যে এটা একটু না কষালে তো হবে না, একটু কষাইয়ে সুন্দর করে পড়বে না, সেইভাবে এর দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যেন না পড়ে। পুড়লে পরে তরকারিটা, এই চচ্চড়িটা ভালো লাগবে না। এটা ছোট বেলে মাছের তো চচ্চড়ি। এই যে দেখো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর কি কি দিলাম সব কিছুই তোমাদের সাথে দেখালাম। এই যে দেখো, সুন্দর করে এই এখন দিয়ে দিলাম। এটা হালকা একটু বেলে মাছ তো, বেশি নাড়ানো চাড়ানো যাবে না। প্রথম চান্সে দিয়ে একটু হালকা নাড়ায় চাড়াইয়ে এর ভিতরে যতটুকু জল দেওয়ার মতন ততটুকু জল দিতে হবে, আবার বেশি দেওয়া যাবে না। এই যে এতটুকু জলই আনা পেয়েছে, আর বেশি দেওয়া লাগবে না। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। বেলে মাছটা ভাঙবে না, একটুও ভাঙবে না। এ ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এটাকে। আমি এখন ঢাকা দিয়ে দিলাম, রান্না হয়ে যাক, তারপরে
দেখো কেমন হয়েছে। এর সব কিছু কালার মালার সব কিছু মানে অন্য রকম। তোমরা আমার মতো করে একটু রান্না করে খাও, এই গরমে দেখো অনেক শান্তি পাবা। বেশি মশলাপাতি তরকারি খেও না, এই অল্প মশলা দিয়ে তরকারিগুলো খাও, যেমন চচ্চড়ি, তেমন শাক, শাক পাতা, এগুলো একটু বেশি বেশি খাও, দেখো শরীরটা অনেক ভালো থাকবে। আর আমি দেখাচ্ছি নামানোর পরে কেমন হয়েছে তরকারিটা। এই যে দেখো আমি নামাই নিয়ে আসছি, দেখো কি সুন্দর চচ্চড়িটা হয়েছে, ধনেপাতা দিইনি, টমেটো দিইনি। অনেকে পছন্দ করে আবার করে না, কিন্তু আমরা একটু কম খাই ধনেপাতা টমেটো। এরকম আমার মতো করে একটু চচ্চড়ি করে একদিন একটু রান্না করে খেয়ে দেখো, ধনেপাতা টমেটো বাদ দিয়ে দেখো, ওর একটা স্বাদ আবার এর আর একটা স্বাদ। আর এটা রান্না করেছি দেখো লাউ শাক দিয়ে চিংড়ি মাছতে একটু হালকা হালকা ঝোল ঝোল, এটারও স্বাদ কলাম অন্য রকম। ওই একই রকম রান্না, ওই একইভাবে একটু রান্না করে খেয়ে দেখো। যা যা দিলাম, যতটুক মশলা দিলাম, এইভাবে তোমরা একটু ঢাকা দিয়ে তরকারিটা রান্না করে খেয়ে দেখো। এই চচ্চড়িটা এত মজার হবে যে এই দিয়েই ভাত খেয়ে উঠে চলে যাবা, কিন্তু অন্য কিছু চাবা না। আর এই গরমে এইটাই হচ্ছে বেস্ট তরকারি। তোমরা সবাই ভালো থাকো, আমার এই চচ্চড়ি রান্নাটা দেখো এবং রান্না করে খাও, তাতে আমি ধন্য হব। বাই।